আবার কিছু 30% পুরুষ আছে যারা কিনা ডিভোর্সটা একেবারে মোয়া খেলা বানিয়ে ফেলেছে আজকের এই সমাজে। তারা দেখবেন কথায় কথায় 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দেয়, এরকম আছে না নাই? অথচ আল্লাহ তাআলা কুরআন কি বলেন যে ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। প্রথমে তুমি তালাক দিবা না, প্রথমে কি করবা জানো? যে মেয়েটার সাথে তোমার সংসার লাইফ লিড করো, একে প্রথমে ডাকবা, ডাকার পর বলবা ফাইদুহুন্না, ওয়াজ করবা যে দেখো এইভাবে চলো, তুমি আর আমি, এই যে আমাদের 2টা সন্তান আছে সামনে, আমাদের জীবনটা অনেক সুন্দর, কেন আমরা এরকম কাজ করব? আসো না আমরা দুজন মিলে থাকি। প্রথম স্টেপ তাকে বুঝানো, যদি না বুঝে ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', ওই মেয়েটাকে তোমার বিছানা আলাদা করে দাও, অর্থাৎ তোমার বেড তাকে শেয়ার করতে দিবা না। তুমি এক জায়গায় শোও, তাকে আরেক জায়গায় শোয়াও। তার কারণ কি জানেন? কারণ বেড যখন আলাদা করে দেয়, একটা বিবাহিত মেয়ে কখনো স্বামী বাড়িতে থাকা অবস্থায় সে একা থাকতে পারে না। সুতরাং যখন এই স্বামী আপনার বেডটাকে আলাদা করে দিবেন, ওই সময় দেখা যাবে অনিচ্ছাকৃতভাবেই হয়তো আল্লাহ তাআলা যখন এই কাজটা করবেন, রবের কুরআন বলছে আল্লাহ তাআলা হয়তো যদি সংসার টিকে তাহলে ওই সময় আল্লাহ তাআলা তার ভিতরে হেদায়েত দিবেন। পড়ি সুবহানাল্লাহ। 2 নাম্বার স্টেপ চলে গেল। 3 নাম্বার, এটাও যদি কাজ না হয়, ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন, তাহলে তাকে আঘাত করো, অর্থাৎ তাকে শাসন করো। এটার মুফাসসিরিন ইকরাম এটার দ্বারা কি বুঝিয়েছে যে আঘাত দ্বারা উদ্দেশ্য, কেউ কেউ বলেছেন যে তাকে বালিশ দ্বারা আঘাত করা, যাতে সে ব্যথা না পায়, কিন্তু সে মনে করে যে তার রাগটা আমার উপর খাটাচ্ছে। কথা বুঝাতে পারছি? এটা বুঝাতে হবে। আবার এটাও বুঝাতে পারো যে আরেকটা তাফসীর, আরেকজন মুফাসসির লিখেছেন একটা মেসওয়াক পরিমাণে একটা লাঠি দিয়ে তাকে আঘাত করতে পারো। তার মানে হচ্ছে তাকে এই দিকে, মানে এটা যে খারাপ এটা থেকে বোঝানোর জন্য। কিন্তু অনেক বাংলাদেশে অনেক জামাই আছে, অনেক হাজবেন্ড আছে, তারা দেখা যায় নেশা করে এসে কোনো দোষ নাই, অনর্থক বউকে পিটায়, এরকম খাসর জালিয়াত বাংলাদেশে আছে না নাই? আজকে এগুলোর কারণে সমাজে আজকে শুধু মেয়েদের ডিভোর্সের কারণে শুধু মেয়েদেরই একা দোষ না, বরং ছেলেদেরও দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কাজ যখন হয় তখন সমাজে ডিভোর্সের হার বেড়ে যায়। এজন্য আমাদের এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন, এটাও যদি কাজ না হয় তাহলে কি করবা? ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। এবার 4 নাম্বার টেকনিক, সেটা হচ্ছে ফ্যামিলিকে, 2 ফ্যামিলিকে এক জায়গায় ডাকাবা, ডাকানোর পর এটাকে ডিসকাস করবা যে দেখেন আপনাদের মেয়ের এই সমস্যা, ছেলের এই সমস্যা, এগুলো ঠিক করেন। যদি কোনোভাবে ঠিক না হয় তাহলে 5 নাম্বার যে তোমার তালাকের অপশন আছে। বলি সুবহানাল্লাহ। ইসলামটা কত সুন্দর! এটা এমন একটি ইসলাম যে তার জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত মানতে পারবে। বিশ্বাস করেন, পৃথিবীতে কোথাও শান্তি থাকুক আর না থাকুক, ইসলামের ভিতরে যখন সে পরিপূর্ণ ঢুকে যাবে, আসমান থেকে রহমতের ন্যায় শান্তি আসবে। সুবহানাল্লাহ। অথচ আমরা বুঝতে চাই না এই ব্যাপারগুলা।